রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কালীবাউস মাছের ঝোল। আজ রান্না করব কালীবাউস মাছের ঝোল। কালীবাউস মাছ লাগবে আলু, তেজপাতা, পেঁয়াজ, আদা আর জিরা। এই দিয়ে রান্না করব কালীবাউস মাছের ঝোল। আমি কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে মাছগুলি হলুদ লবণ মেখে রেখেছিলাম, ওটা ভেজে নিই। মাছগুলিকে আমি 2 পিস লাল লাল করে ভেজে নেব। মাছগুলি 1 পিস ভাজা হয়েছে, এখন আমি আরেক পিস তুলতে দিলাম। এভাবে আমি 2 পিস লাল লাল করে ভেজে নেব। যে মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি তুলে নেব। মাছগুলি এভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি ওই মাছ ভাজার তেলে দিয়ে দিব 2টা তেজপাতা আর অল্প খানিকটা আধা চামচ এরকম জিরা, গোটা জিরা ফোড়নে দিয়ে তারপরে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি একটু ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। আলুগুলি মোটামুটি ভাজা হয়েছে, তো আমি তাতে দিয়ে দিব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে তাতে দিব পেঁয়াজ আর আদা বাটাটা, দিয়ে তাতে দিব হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো আধা চামচ আর আধা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন নুন। দিয়ে আমি মশলাটা কষাই, তারপরে দেখাচ্ছি। যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তো এখন আমি তাতে দিয়ে দিব যতটুকু ঝোলের প্রয়োজন সেই হিসেবে জলটা দিয়ে দিলেই হলো। লোকাল মাছ তো একটু ঝোলঝোলই ভালো লাগবে। তো এখন ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছটা দিয়ে দিব। যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাথাটা আগে দিই, এটাতে 2 পিস ভালোভাবে সিদ্ধ করতে হবে। মাছগুলি দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব যতক্ষণ না আলুটা সুসিদ্ধ হয় আর ঝোলটাও সম্পূর্ণ হলো, তারপরে উঠিয়ে দেব, বন্ধ করে দেব। এই আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে, কিনারে কিনারে তেল এসে গেছে, আলুও সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা নামিয়ে নেব।